আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকের রেসিপিতে আছে চিকেন পিৎজা। আর এই পিৎজাটা আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আর খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি। আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন। তো স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। আমি এখানে প্রথমে নিয়েছি 150 গ্রাম ময়দা, আর ময়দার মাঝখানটা এভাবে ফাঁকা করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। এবার ওই দইয়ের উপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এখন একটু নেড়ে নিয়ে 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিট পরে দইটা যখন ফুলে উঠবে তখন এভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। এভাবে হাত দিয়ে ভালো করে ময়দার ডোটা মাখিয়ে নিচ্ছি। তো মাখা হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার আমি একটা ভিজে তাওয়াল দিয়ে এর উপরটা চাপা দিয়ে দেব। এইভাবে 1 ঘন্টা রেখে দিতে হবে। অন্যদিকে আমি 100 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে একটু দিয়ে দিলাম জায়ফলের গুঁড়ো, 1 চামচ রসুন কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিলাম 1 চামচ ভিনিগার আর 1 চামচ সাদা তেল। এবার ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আবারও একটু ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা আমি কুক করে নেব। তো গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে। আর একটা আমি ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে মাংসটা একটু নেড়ে চেড়ে কুক করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো রাখতে হবে। মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট লাগবে এটা ফ্রাই করতে। তো দেখুন এখন এটা রেডি হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো চলবে না, তাহলে মাংসটা ওভার কুক হয়ে যাবে। আর এদিকে ময়দার ডোটা দেখুন আগের থেকে অনেক সফট হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে দলে নেব। হাতের তালুর এই জায়গাটা দিয়ে প্রেস করে করে এটা ভালো করে দলে নিতে হবে, যতক্ষণ না এটা একটা সফট হয়ে যায়। এখন ময়দাটা সফট হয়ে গেছে। এভাবে একটি গোলাকার আকার দিয়ে নিতে হবে। আমি ভালো করে গোল করে নিচ্ছি। এবার আমি ময়দাটা শুকনো ময়দা দিয়ে একটু বেলে নেব। এখন একটি বেলনির মাধ্যমে আমি এটাকে বেলে নিচ্ছি। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। এভাবে ভালোভাবে বেলে নিতে হবে। ময়দার ডোটা খুব সফট থাকে, এই কারণে একটু ভালোভাবে স্লোভাবে বেলতে হবে, যেন কোথাও মোটা বা কোথাও পাতলা না হয়ে যায়। 4-5টা যেন এক সমান বেলা হয়। তো এখন আমার বেলা হয়ে গেছে। আর এই প্লেটটার মধ্যে আমি বেক করব, সেজন্য এখানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এর মধ্যে ওই গোল শেপের একটা কাগজ কেটে নিয়েছি, ওর উপরে দিয়ে দিলাম। এখন ডোটা আমি একটা বেলনির মাধ্যমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিচ্ছি, কারণ এই ডোটা খুব নরম হয়, তুলতে গেলে নাহলে টেরা বেঁকা হয়ে যাবে। এইভাবে তুললে খুব সুবিধা হয়। এখন একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিচ্ছি, নাহলে বেক করার সময় এটা ফুলে উঠবে। ফুটো করা হয়ে গেছে পুরোটা। এখন এর উপরে দিয়ে দেবো পিৎজা সস। এটা মার্কেট থেকে কেনা সস। আর সসটা আমি ভালোভাবে এর উপর মাখিয়ে দিচ্ছি। একটা পাতলা লেয়ার দিলেই হবে, খুব একটা থিক লেয়ার ভালো লাগে না। এখন একটা বাটিতে আমি অল্প একটু দুধ আর চিনি মাখিয়ে নিয়েছি। আর এটা অয়েল ব্রাশ করে দিচ্ছি চারপাশে, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে চারধারটা। এবার এর উপরে নিজের ইচ্ছা মতো ভেজিটেবল সাজিয়ে দিতে হবে। আমি দিলাম ক্যাপসিকাম, এবার দিলাম টমেটো, এখন দিলাম পেঁয়াজ,
আপনারা আপনাদের প্রয়োজন মতো ভেজিটেবল দিয়ে সাজিয়ে দিতে পারেন। এখন আমি মাংসের টুকরোগুলো এক এক করে চারপাশে সাজিয়ে দিচ্ছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম লোভনীয় দেখতে লাগছে। এখন আমি কিছুটা রসুন কুচি ছড়িয়ে দিচ্ছি এর উপর দিয়ে, আর দিলাম আমুলের চিজটা আমি গ্রেট করে নিয়েছি। আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এই কড়াটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এখন এর উপরে আমি পিৎজার প্লেটটা বসিয়ে দিচ্ছি। এখানে প্রথমে হাই হিটে রাখতে হবে 5 মিনিট, তারপরে 10 মিনিট রাখতে হবে স্লো ফ্লেমে, আরও 10 মিনিট বন্ধ করে রাখতে হবে। তো প্লেটটা একটু ছোট হচ্ছিল, সেই জন্য আমি একটা বড় মাপের ঢাকনা লাগিয়ে দিলাম। আর আমি 25 মিনিট পর এবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর পিৎজাটা বেক হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে। এখন একটা অন্য প্লেটে আমি পিৎজাটা ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এরকম পিৎজা আপনারাও যখন খুশি বানাতে পারেন। আশা করি এর জন্য আপনাদের কোনো বাজার থেকে আলাদা কোনো কিছু লাগবে না, ঘরের উপকরণ দিয়ে একদম বানাতে পারবেন, শুধু চিজটা নিলেই হবে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।